রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান। মঙ্গলবার নিজের ফেসবুকে দেয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ধারাবাহিকভাবে দুটি সাক্ষাৎকার আজ ২৪শে ফেব্রুয়ারি এবং গতকাল ২৩শে ফেব্রুয়ারি স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়, যেখানে তিনি সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন, তার অস্বস্তির কথা জানান। বর্তমান বিএনপি সরকার আসার পর থেকে তিনি স্বস্তিতে আছেন এবং বিএনপি চাইলে দায়িত্বে অব্যাহত থাকার আগ্রহ প্রকাশ করেন। এই সাক্ষাৎকারে শেখ হাসিনার ২০২৪ সালের ৫ই আগস্ট দেশ ছাড়ার আগে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েও কথা বলেন রাষ্ট্রপতি। সেখানে তিনি বলেন, বঙ্গভবনে যাওয়ার কথা থাকলেও শেখ হাসিনা শেষ পর্যন্ত সেখানে যাওয়ার আর সুযোগ পাননি, তার আগেই দেশ ছাড়তে বাধ্য হন। রাষ্ট্রপতি চুপ্পুর ওই সাক্ষাৎকারের রেশ ধরেই আজ ইফতারের আগ দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন জামায়াত আমির। পোস্টে ডা শফিকুর রহমান বলেন, ৫ই আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি। জামায়াত আমির আরও লেখেন, কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? বিরোধী দলীয় নেতা বলেন, জাতি অবুঝ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এরকম আচরণ অগ্রহণযোগ্য। এর আগে গত শুক্রবার রাতে দৈনিক কালের কণ্ঠকে দীর্ঘ সাক্ষাৎকার দেন রাষ্ট্রপতি চুপ্পু। সেটাই ধারাবাহিকভাবে গত দুদিন থেকে প্রকাশিত হল। আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ২৪শে এপ্রিল ৫ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন ৭৫ বছর বয়সী শাহাবুদ্দিন। একসময় তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার। তখন দেশের মানুষ তাকে শাহাবুদ্দিন চুপ্পু নামে চিনত। রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এর বাইরে পদটি মূলত আনুষ্ঠানিক। দেশের কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। দায়িত্ব নেয়া ১৬ মাসের মাথায় অভাবনীয় এক পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা চলে যান ভারতে। হাসিনা আমলের কোনো কিছুই অবশিষ্ট না থাকলেও অনিবার্য পরিণতির মতো বঙ্গভবনে থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকেই সংসদ বিলুপ্ত করার আদেশ দিতে হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ পড়াতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোকে অধ্যাদেশে পরিণত করতে তাকে সই দেওয়ার আনুষ্ঠানিকতাও সারতে হয়েছে। এমনকি নির্বাচনের পর তারেক রহমানের নতুন সরকারও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকেই শপথ নেয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।